হ্যাঁ হ্যাঁ এই প্রার্থী তালিকা ঘোষণা হলো, শ্রীরামপুরে আপনি প্রার্থী, কেমন লাগছে? লড়াই হবে আমার, সবটাই পার্টির লড়াই। সিপিআইএম পার্টির হয়ে আমি লড়ছি, আমি নিজে কেউ একা নই, ব্যক্তি হিসাবে নবনীতা চক্রবর্তী কেউ নয়, সিপিআইএমই সব। লড়াই তো হবেই। সিপিআইএম যেমনভাবেই এই সময়কালে দাঁড়িয়ে যা যা প্রচার ইস্যু আন্দোলনের দাবিতে লড়াই আন্দোলন করেছে, সেই ইস্যুগুলো নিয়েই লড়াই হবে। টাফ ফাইট, একদম লড়াই করে আমরা জিতবই। তৃণমূলের শক্ত ঘাঁটি শ্রীরামপুর, কি বলবেন? এখন বর্তমান যা পরিস্থিতি, সব জায়গায় সবাই বলছে শক্ত ঘাঁটি, কিন্তু শক্ত ঘাঁটিকে নাড়া দেওয়ার জন্য আমরা সিপিআইএম এই সময়কালে যা যা দাঁড়িয়ে করছি, আপনারা দেখতে পেয়েছেন। সিপিআইএমকে সবাই শূন্য বলে, কিন্তু শূন্য বলেই ব্যালট চুরি করে খেতে হয়, ব্যালট বাক্স জলে ফেলে দিতে হয়। তারপরে দাঁড়িয়েও আমরা সেইভাবে শিরদাঁড়া টানটান করে লড়াই করেছি, এবং লড়াই করে সেই জেতার জন্যই আমরা লড়াই করেছি। এই লড়াইও জেতার জন্য সেইভাবেই লড়াই হবে, শক্ত ঘাঁটিতেও সেই আঁচড় দিয়েই আমরা লড়াই করব। এখন কি ইতিমধ্যে ফোন এসেছে পার্টির তরফ থেকে? হ্যাঁ, পার্টির তরফ থেকে বহু শুভাকাঙ্ক্ষী, বহু সাধারণ মানুষ আমাকে ফোন করে করে কনগ্রাচুলেশন জানাচ্ছে। ইনফ্যাক্ট আমি একটা বাড়ির কাজের জন্য আজকে আটকে ছিলাম, প্রেস কনফারেন্সে নিজেই দেখার সুযোগ পাইনি। আমি এই সময়কালে দাঁড়িয়ে যুব আন্দোলনের সাথে যুক্ত রয়েছি, যুব আন্দোলনের বহু কর্মী আমার বাড়িতেও এসছেন, যুব আন্দোলনের সেক্রেটারি আমার সাথে আছেন। সারাক্ষণ মানে ফোন আসতেই থাকছে, আপনাদের সাথেও যখন কথা বলছি আসছে। কি করে জানতে পারলেন? প্রথম কে জানালো? আমাকে প্রথম ফোন করেছিল আমাদের জেলার লিডার, সিপিআইএমের লিডার তীর্থঙ্কর রায়। এক্ষুনি পার্টি অফিসে আসতে হবে, তো খুব স্বাভাবিকভাবেই লড়াই তো হবেই, অবশ্যই পার্টির জন্য লড়াই, আমরা লড়তে রাজি আছি। এই জায়গায় একটা ধর্ম নিয়ে লড়াই চালাচ্ছে বিজেপি, সেই জায়গা থেকে হ্যাঁ দেখুন, ধর্ম নিয়ে যারা লড়াই চালাতে চায় তাদেরকে আমরা বলবো, ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই সময়কালে অনেক রাজনীতি করে, বিভাজনের রাজনীতি সূচনা করে যারা সমস্ত কিছুকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই হবে। আপনারা দেখেছেন রামনবমীর মতন এরকম একটা অনুষ্ঠান, সেই সময় আমরা জানতাম ছোটোবেলা থেকে, বা মায়েরা পুজো দেয় মন্দিরে সন্দেশ খায়, সেইটা নিয়ে এই সময়কালে দাঁড়িয়ে চন্দননগর রিসরায় কি চলেছে। তো তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপি প্রতিদিন রন্ধে রন্ধে যে ধর্মের রাজনীতির প্রচার করতে চাইছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষের পেটের লড়াইটাকে ভুলিয়ে দেওয়ার জন্য, এই পেটের লড়াইয়ের দাবিতে, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের লড়াইয়ের দাবিতে আমাদের লড়াই চলবে।